আমার নাম তানহা। আজও সেই রাগটার কথা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস করুন আর নাই করুন, আমি যা বলছি তার একটাও বানানো নয়। ঘটনাটা ঘটেছিল শীতের এক রাতে। বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট শেষ করে আমি বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। বাসায় ঢুকেই দেখি সবাই ঘুমিয়ে পড়েছে। আমিও ক্লান্ত হয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। রাত ঠিক ২টা। হঠাৎ আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু লেখা আননোন নাম্বার। এত রাতে কে ফোন করবে ভেবে আমি ধরলাম। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর খুব আস্তে একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। তুমি আমার ঘরে কেন? আমি ভয় পেয়ে বললাম, আপনি কে? কোনো উত্তর নেই, শুধু যেন ধীরে ধীরে কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আমি ফোন কেটে দিলাম। ঠিক তখনই আমার আলমারি দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভাবলাম হয়তো ঠিকমতো বন্ধ করা ছিল না। উঠে গিয়ে দরজাটা বন্ধ করে আবার বিছানায় এলাম। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার একই শব্দ। আলমারির দরজা আবার খুলে গেল। এবার বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। সাহস করে ফোনের টর্চ জ্বালিয়ে আলমারির দিকে তাকালাম। কেউ নেই। আমি দরজাটা আবার বন্ধ করলাম। হঠাৎ পেছন থেকে মনে হলো কেউ খুব ধীরে ফিসফিস করে বলল, পেছনে তাকিও না। আমি জমে গেলাম, নড়তেও পারছিলাম না। ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। একই অজানা নম্বর। কাঁপা হাতে ফোন ধরতেই সেই একই কণ্ঠ, আমি তো তোমার পেছনেই দাঁড়িয়ে আছি। আমার হাত থেকে ফোন পড়ে গেল। সাহস করে ধীরে ধীরে ঘুরে তাকালাম। কেউ নেই। আমি দ্রুত দরজা খুলে মায়ের ঘরের দিকে দৌড় দিলাম। পরদিন সকালে নিজের ঘরে ফিরে দেখি সবকিছু স্বাভাবিক, কিন্তু মেঝেতে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি রাত ২টার সেই কলের কোনো রেকর্ড নেই। ভাবলাম হয়তো সবই দুঃস্বপ্ন ছিল, কিন্তু ঠিক তখনই আমার চোখ পড়ল আলমারির আয়নায়। আয়নার উপর আঙুল দিয়ে লেখা একটি বাক্য, আজ তুমি বেঁচে গেছো। আমি ভয়ে পেছনে সরে গেলাম। তাড়াতাড়ি আবার আয়নার দিকে তাকালাম। লেখাটা নেই। সেদিনের পর থেকে আমি আর কখনো রাত ২টার পর অজানা নম্বরের ফোন ধরি না। আর আজও মাঝে মাঝে গভীর রাতে আমার ফোন নিঃশব্দে আলো জ্বলে ওঠে। স্ক্রিনে কোনো নম্বর থাকে না, শুধু একটাই লেখা ভেসে ওঠে, আমি আবার আসব।